আজকের এই ভিডিওটা যে দেখবে লক্ষ লক্ষ মানুষের চেয়ে এগিয়ে যাবে। আজকে বিষয়বস্তু হচ্ছে পরাবিদ্যা আর অপরাবিদ্যা। পরাবিদ্যাটা কি আর অপরাবিদ্যা কি? এই সবাই তো শুধু শিক্ষা বলতে বোঝে, শুধু বই নিয়ে স্কুল কলেজে যাব, আসবো, মানে বড় হব, ভালো মেধা হবে, চাকরি বাকরি পাবো, আর চাকরি বাকরি পেয়ে ভালোভাবে থাকবো, এইটাই সবাই বোঝে। কিন্তু বিদ্যা শিক্ষা অর্ধ সম্পূর্ণ করে সবাই, শিক্ষাটাকে অর্ধেক করে পরাবিদ্যা আর অপরাবিদ্যা। সবাই অপরাবিদ্যাটাকে গ্রহণ করে, যেটা কিনা বাস্তব জীবনে যে শিক্ষা স্কুল কলেজে শেখায়। কিন্তু পরাবিদ্যা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা। এই আধ্যাত্মিক শিক্ষাকে মানুষ গুরুত্ব দেয় না, তাহলে সে সম্পূর্ণ হতে পারে না। এটা মাথায় রাখবে, বুঝে নাও, ভালো করে বোঝো। আজকে সবাই কি করে, ছোট কাল হইতে স্কুল কলেজে যায়। দেখো কোনটা পরাবিদ্যা আর অপরাবিদ্যা, এটা আজকে ক্লিয়ার হয়ে গেলে তুমি অনেক মানুষের চেয়ে আলাদা হয়ে যাবে, পুরো আলাদা বুঝতে পারবে। তখন যে শিক্ষাটা বর্তমান স্কুল কলেজ যেখানে যাচ্ছ, যা হচ্ছে তুমি হাতে কলমে শিখতে পারছো, ITI বলো কিংবা বিভিন্ন পলিটেকনিক কলেজ, ITI কলেজ, যা বলো, যেটা তুমি এই সমাজের মধ্যে শিখতে পারছো আর কি, যেটা শিখে তুমি একটা কর্মজীবন খুঁজে পাবে, সেইটাকে বলছে অপরাবিদ্যা। ঠিক আছে, অপরাবিদ্যা এইটাকে বলছে, যেটা করে তুমি জীবনে কোনো কিছু করে খাবে। যেটা এই জীবনটাকে তো তোমার বাঁচিয়ে রাখতে হবে না? এই জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য তোমাকে কিছু করে খেতে হবে। তা করে খেতে গেলে তোমাকে এই জিনিসগুলো মানে পড়াশুনো শিখে কি করে চাকরি বাকরি পায়, অনেকে চাকরি বাকরি পায়, কেউ কৃষি কাজ করে, কেউ যা করে, সবকিছুই অপরাবিদ্যার মধ্যে পড়ে। যেগুলো শিখে মানুষ টাকা উপার্জন করে, অর্থ উপার্জন করে, এইটাকে বেশিরভাগই সাধারণ দৃষ্টিতে এটাকে বলছে অপরাবিদ্যা। ঠিক আছে, কিন্তু সবাই এই অপরাবিদ্যার পিছনে ছুটে ছোট কাল থেকে বিদ্যা দেখো দুটো, এই দুটো বিদ্যাকে তুমি যদি না জানো, তুমি সম্পূর্ণ মানুষ হতে পারবে না। তাহলে দুটো বিদ্যাকেই সমান তালে জানতে হবে, তাহলেই তুমি একজন মানুষ হতে পারো। বিদ্যা শিক্ষা দুটো, একটা অপরাধ একটা পড়া। তাহলে শুধুই অপরাটাকে তোমরা জানছো, ছোট কালের থেকে পড়াশুনো শিখছো, পড়াশুনো শিখে তোমরা কি করছো, চাকরি বাকরি করছো, ব্যাস তোমরা জীবন যাপন করছো, যেটা স্বাভাবিক জীবন যাপন করছো, যেটা করার কথা আমাদের প্রাচীন কাল হইতে, মানে প্রাচীন কাল থেকে আমাদের যে ভারতীয় ঐতিহ্য, সেই ঐতিহ্য আজকে বিসর্জনের পথে। কেন বিসর্জনের পথে? শুধু অপরাবিদ্যাকে সবাই গুরুত্ব দিয়েছে, শুধুই অপরাবিদ্যাকে গুরুত্ব দিয়েছে, পরাবিদ্যাকে কেউ কখনো ভাবেনি। এটা আমাদের পাঠ্যক্রমের বিষয়বস্তুও নাই, কেউ জানতে পারে না, এবং বাপ মা তারা ছেলেপিলেদেরকে পরাবিদ্যা সম্পর্কে জানতে দেয় না, অপরাবিদ্যা নিয়েই সবাই চলে। এবং যেহেতু অপরাবিদ্যা শুধু কাজকর্মের শিক্ষাই দিচ্ছে, বাবা মায়ের বুড়োকালে গিয়ে বাটাম খেতে হয় ছেলেপেলের হাতে। কারণ পরাবিদ্যা হচ্ছে এমন বিদ্যা, যেই বিদ্যার সাথেই যুক্ত থাকে নৈতিকতা, নিজের আত্মিক উন্নতি এবং আধ্যাত্মিক শিক্ষা, নৈতিকতার শিক্ষা এবং মানবতার শিক্ষা এবং নিজেকে জানার বিদ্যা। সেই জিনিসটা জানানো হয় না, এই কারণেই পরাবিদ্যাটা বাদ থেকে গেলে শুধু অপরাবিদ্যা জেনে দিচ্ছে। এই জন্য বাপ মা সমাজে এত পিতা মাতা কোনো সম্মান পাচ্ছে না, পিটান খাচ্ছে ছেলে মেয়ের হাতে, বৌমার হাতে। মানুষকে দুটো শিক্ষা দেওয়া হচ্ছে না, আমাদের ব্যবস্থাটাকেই ভেঙে দেওয়া হয়েছে। আমাদের পুরনো যে ঐতিহ্য ছিল, সেখানে পরাবিদ্যা অপরাবিদ্যা ব্যাপারটা শেখানো হতো, বুঝেছো? কিন্তু কিছু ক্ষেত্রে আমি বলবো যে কিছু বাবা মা আছে যারা এই জিনিসগুলো বোঝে, তারা ছেলে মেয়েকে দুই রকমের শিক্ষাই দেয়, পড়া একদম কম, নগণ্য। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, পরাবিদ্যা অপরাবিদ্যা দুটো শিক্ষাকে কেউ মানছে না, জানছে না। বুড়োকালে করবি, বুড়োকালে ধর্মকর্ম করবি, এই বলে বেড়াচ্ছে। কিন্তু দুটোই যে বিদ্যা, দুটোই শিক্ষায় যে শিক্ষিত হয়, সেই শিক্ষিত, এই জিনিসটা মানুষ বুঝতে চাইছে না। তাই আমি করজোরে প্রার্থনা করব, পরাবিদ্যা অপরাবিদ্যা এই দুটো জিনিসকেই মানুষ যেন
সমান তালে গুরুত্ব দেয় এবং ছেলেপিলেকে ছোট কাল হইতেই একদম অবাক সময় হইতেই নিজেও পালন করুক বাবা মারা। পড়াবিদ্যা মানে নিজের নৈতিকতা শিক্ষা, নিজের আত্মিক উন্নতি, আধ্যাত্মিক শিক্ষা, সাধনা করে কি করে ব্রহ্ম অনুভূতি করতে হয় কিংবা আত্ম অনুভব করতে হয়, কি করে হরিকে জানা যায়, যে কালী কৃষ্ণ আল্লাহ যাই বলো, যার যা সাধনা, এক একটা পথ এক একটা, সেই পথে থেকে সাধক হও। মানে মূল কথা সাধক হওয়া। হ্যাঁ, সাধক হও এবং তোমরা বাস্তবিক জীবনে অপরাবিদ্যাকে কাজে লাগিয়ে পড়াশুনো শিখে একটা বিদ্যা অর্জন করে কিছু করে তো খেতে হবে, সেই জিনিসটা তোমরা করে খাও এবং তার পাশে পড়াবিদ্যা জেনে নিজেকে পরিপূর্ণ মানুষ রূপে প্রতিস্থাপন করো। এইটাই হচ্ছে প্রকৃত মানুষ। বলে না মান আর হুশ, তাহলে শুধু মান থাকবে আর হুশ থাকবে না, কাজ হবে না। আর শুধু হুশ থাকবে মান থাকবে না, কাজ হবে না। বুঝে নাও, জায়গাটা বুঝতে হবে। তাহলে দুটো বিদ্যা নিয়েই বিদ্যা হয়। সেই শিক্ষিত মানুষ, সেই সমাজে প্রকৃত মানুষ যে এই দুটো বিদ্যাকে, আমাদের ভারতীয় আদর্শ মতে এই দুটো বিদ্যাকে একত্রিত করে শিক্ষা নিতে হবে। দেখো বর্তমান যা জমানা এসে গেছে, সবাই বলবে ধর্মকর্ম ব্যাপারটা একেবারে ব্যাকডেটেড বিষয়, কিন্তু এর তো আধ্যাত্মিক অনুভব কিছু আছে। বাস্তবিক পক্ষে আধ্যাত্মিক যে অনুভবগুলো জানা যায়, শোনা যায়, হয়, এগুলো বাস্তব হয়, অনুভব দ্বারা সেগুলোকে উপলব্ধি করতে হয়। ঠিক আছে, তো শুধুই যে তুমি ছেলে পেলেকে ওই ছোট কাল হইতে, বেশিরভাগই বাবা মায়ের চিন্তা ভাবনা ওরা বুড়ো কালে গিয়ে করবে, এখন পাগল হয়ে যাবে, সংসার ত্যাগ করে দেবে। না, দুটো বিদ্যার মেলবন্ধন করতে হবে। যারা শিখাচ্ছে, দেখো যারা সমস্যাটা এখন কোথায়, যারা কিনা অপরাবিদ্যা শিখাচ্ছে, স্কুল কলেজের টিচার, স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা টিচার, তারা এখন কি হচ্ছে বলবো, তারা নিজেরাই চরিত্রহীন। কারণ তারা যারা স্কুল কলেজে পড়াশোনা শেখাচ্ছে, তারা কখনো পড়াবিদ্যাকে বেশিরভাগ গুরুত্ব দেয় না। পড়াবিদ্যাটা তাদের কাছে অধরা থেকে যায়। তারা পড়াবিদ্যা সম্পর্কে জানেই না, আধ্যাত্মিকতা কি অনুভূতি জীবনে করেনি। তারা কি করে শিখাবে? ছোট কেন সমাজটা উচ্ছন্নে যাচ্ছে, কেন সমাজটা উচ্ছন্নে যাচ্ছে, এই জিনিসগুলো তারা শিখাতে পারছে না, জানছে না। আর যারা কিনা বোঝে সমাজটা কেন উচ্ছন্নে যাচ্ছে, এইবার যারা কিনা তোমার পড়াবিদ্যার গুরু, যারা কিনা পড়াবিদ্যা শিখাবে, তাদের কাছে বাস্তব জীবনের অপরাবিদ্যার কোনো জ্ঞান নেই। তাদের সাধারণ যে পড়াশোনার যে জ্ঞান তাদের কাছে নেই। তারা নিজেদের ছেলেমেয়েকে শিখাতে পারছে না, তোমাকে কি পড়াবিদ্যা শেখাবে? আধ্যাত্মিক অনুভব যাদের কাছে আছে, তারা অপরাবিদ্যা মানে পড়াশোনাটুকু তাদের কিছু কালির জ্ঞান থাকা লাগে, সামান্য একটু, সেইটুকুনো তাদের মধ্যে নেই। তাহলে তারা কুসংস্কার আচ্ছন্ন হয়ে ধর্মটাকে বোঝাচ্ছে, তাই জন্য মানুষের বিশ্বাসে উঠে যাচ্ছে। দেখো মেলবন্ধন কোথায় করতে হয়। আমার গুরুচাঁদ ঠাকুর নামটা শুনে নাও। গুরুচাঁদ ঠাকুর এই পরাবিদ্যা আর অপরাবিদ্যা, এই দুটো জিনিস মেলবন্ধন করতে চেয়েছিল। এই জন্য বলেছিল, খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে পুলে শিক্ষা দাও, এই আমি চাই। এই জাগরণ করতে চেয়েছিল গুরুচাঁদ ঠাকুর, যে পরাবিদ্যা অপরাবিদ্যা দুটো মিলিয়ে। এবার চেয়েছিল, কিন্তু বেশিরভাগ সবাই কেউ বুঝতে পারছে না গুরুচাঁদকে। শুধুই অপরাবিদ্যা লাভ করে, স্কুল কলেজে শিক্ষা লাভ করে শুধু কি করছে, ছেলেকে পড়াশোনা ছেড়ে চাকরি বাকরি করাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে অনেক টাকা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে, কিন্তু পড়াবিদ্যাটা নিচ্ছে না। যে সাধনার যে বিষয়গুলো, সাধনার বিষয়ে এক একটা চক্র দিয়ে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে এক একটা চক্রে ভেদ করে উপরের দিকে যেতে হয়, এই যে পড়াবিদ্যা, এটা তারা লাভ করছে না, শুধুই শিক্ষা লাভ করছে। তাহলে তারা শিক্ষিতই নয়। যারা পড়াশোনা শিখে করছে, বাপ মারে পিটাচ্ছে, শিক্ষিতই নয় এরা। এদের পড়াবিদ্যা মানুষকে নৈতিকতা শেখায়, মানুষকে ভালোবাসার বিদ্যা দেয়, মানুষকে সঠিক পথের দেখানোর নির্দেশ দেয়, মানুষকে নিজেকে চেনার বিদ্যা দেয়। বোঝো, এই জিনিসগুলো তোমাদেরকে সঠিকভাবে বিচার বুদ্ধি প্রয়োগ করতে হবে। তাহলে পড়াবিদ্যা অপরাবিদ্যা তোমরা বুঝলে, তাহলে কেউ এইটা নিয়ে ভাবে না গুরুচাঁদ ঠাকুর কি বলতে চেয়েছিল, কি করতে চেয়েছিল। এই জায়গাটাই মানুষ ধারণার বাইরে। হরিচাঁদ ঠাকুর কি করতে চেয়েছিল, ঠিক আছে, এই জায়গাটা, এই জিনিসগুলোকে ভেঙে দেওয়ার জন্য আমার হরিচাঁদ গুরুচাঁদ এলো।
এই জায়গাগুলোকে ভেঙে দেওয়ার জন্য মানুষ একদিকে শিক্ষিত হচ্ছে, কিন্তু তার আদর্শকে কেউ বুঝতে পারলো না, চিনতে পারলো না, নিতে পারলো না। শুধুই যে যে আধ্যাত্মিক সাধনা করে সে পড়াশুনো করে না, আর যে পড়াশুনো করে সে আধ্যাত্মিক সাধনা করে না। দেখো গন্ডগোল কোথায় হয়ে যাচ্ছে, সব গন্ডগোল। পড়াশুনো শেখে সে, আসলে পড়াশুনো যখনই শিখতে পাঠাচ্ছে বাবা মা স্কুল কলেজে, চরিত্রহীন আজকাল প্রফেসর টিচার যারা চরিত্রহীন, তারা ধর্মজ্ঞান জীবনে নেয় না। তারা শুধুই পড়াশুনো শিখে ওই জায়গায় গেছে, পয়সা কামাচ্ছে প্রচুর টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা, কিন্তু ধর্মজ্ঞান তাদের মধ্যে নেই। তার জন্য নৈতিকতাও নেই। তারাও শিখাচ্ছে না যে মা বাবাকে সবার বড় আসন দিতে হয়, মা বাবাকে পূজা করতে হয়। এই জিনিসটা তারা শিখাচ্ছে না। নিজেরা করে না তো, নিজেরাও তো প্রফেসরই করে, মাস্টারি করে, নিজেরাও বাপ মারে গিয়ে মারে, পিটায়, ছাল চামড়া তুলে দেয়, বাপ মারে গিয়ে গালাগালি দেয়। ওরা নিজেরাও, ওরা কি শিখাবে এই শিক্ষা ব্যবস্থায়? ওরা কি শিখাবে এই সমাজকে? কি উন্নত করবে? তাই পরাবিদ্যা অপরাবিদ্যা দুটো বিদ্যা খুব জরুরি। তোমরা বুঝতে পারছো না, সমাজটা এই জন্যই কিন্তু পাল্টাচ্ছে না, এই কারণে পাল্টাচ্ছে না সমাজটা। পরাবিদ্যা অপরাবিদ্যা দুটোই জানতে হবে, ঠিক আছে? সমাজ এই কারণে উচ্ছন্নে যাচ্ছে একটা জায়গা, গোড়াঘাটের জায়গা রে বাবা। আমি বলি কথাগুলো, তোমরা ভিডিওগুলো না শেয়ার করে ফেলো। আমি তো খারাপ কথা বলছি না, দেখো তোমরা দেখো, জানো, বোঝো, তোমরা মানুষকে জানাও না। অরিজিনাল জিনিস বলছি, অরিজিনাল কথা বলছি। কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত, পরাবিদ্যার কথা বলছি। কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে আস্তে 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 সাধন পথে উন্নতি হয়, এগুলো হয়, বাস্তব হয়, কিন্তু অনুভব করতে হয়, অনুভবের বিষয় এটা। এটা কিন্তু বই পুস্তকে শুধু পড়লাম জানলাম বিষয় না, বাস্তবিক নিজের শরীর দিয়ে অনুভব করতে হয়। আর অপরাবিদ্যায় স্কুল কলেজে গিয়ে চাকরি বাকরি পাও, যা পাও, বা যে ব্যবসা করে খাচ্ছ, কৃষি কাজ করে খাচ্ছ, যা করে খাচ্ছ, করে খাওয়ার জীবনের জন্য ওইটা করে খাচ্ছ, ওটা মেন তো নিজেকে জানা, জীবনটাকে জানা। তাহলে এই বিষয়গুলোকে তোমাদেরকে বুঝতে হবে, ক্লিয়ার হতে হবে। ভিডিওগুলো না দিকে দিকে ছড়িয়ে দাও, সব বদমাইশগুলো সব জেনে যাক। না, আমি বদমাশদেরকে সম্মান করি, কারণ কাউরে তো আমি খারাপ বলি না। যে বদমাশ সে শুধরানোর চেষ্টা করুক, আমি কাউকে খারাপ বলবো না। ভালো থাকুক, সবাই ভালো হোক, আমি এটা চাই, ভালো হোক সবার। আমি তো খারাপ চাইছি না সমাজের জন্য। তা আমি ভালো কথাটা বলছি। আমি কারোর গুরু হতে আসিনি, প্রকৃত জিনিসটাকে মানুষকে জানাতে এসেছি। আমি প্রকৃত ভাবটাকে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে এসেছি। এইটাই আমি এই বলছি তোমাদেরকে, প্রকৃত জিনিসটা বলছি। এর উপরে তো নাই কি, এর উপরে কি? তোমরা এই পথ নির্দেশন দিয়ে সঠিক পথ খুঁজে বেড়াও। এই ভিডিওটার মাধ্যমে তোমরা দিকে দিকে ভিডিওটা ছড়িয়ে দাও, যে যা যেখান দিয়ে পারো। আমি তো সমাজের উপকার চাইছি। কেন এই সমাজটা গন্ডগোলে, কেন সমাজ পরিবর্তন হচ্ছে না? গোড়াঘাটের বিষয় তোমাদের বললাম। অপরাবিদ্যা পরাবিদ্যা দুটো জানছে না। যে পড়াশুনো শিখছে সে নৈতিকতা শিখছে না, আর যে নৈতিকতা শিখছে সে পড়াশুনো শিখছে না। দুটোর মেলবন্ধন দরকার, তাহলেই তো সমাজ পরিবর্তন হবে। কেন এত গন্ডগোল সমাজে, এত সমস্যা? এই দুটোর মেলবন্ধন ঘটাতে হবে। সূক্ষ্ম চিন্তা, সূক্ষ্ম বিষয়। আমার এই চিন্তাগুলো আমি পেয়েছি কোথা দিয়ে? এই চিন্তাগুলো তোমাদের প্রচার করছি। এই প্রচারটা কোথা দিয়ে পেয়েছি? আমার হরিচাঁদ গুরুচাঁদ এসেছিল ধরায়, তাই জন্য তোমাকে প্রচার করতে পারছি। এই বিষয়গুলো আমার হরিচাঁদ গুরুচাঁদ না আসলে কেউ বলে না। এই নিয়ে কেউ বলে না। সবাই শুধু ধর্ম নিয়ে বলে, সাধনা নিয়ে বলে, বাস্তব সমাজ নিয়ে কজন বলে? আমি বলে যাব, আমার জীবন থাকতে, যতদিন জীবন থাকবে বলে যাব। তোমরা ভালো থেকো, দিকে দিকে ছড়িয়ে দাও। আমার হরি গুরুচাঁদ এসেছিল বলে আমি বলতে পারছি কথাগুলো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই কথা দিকে দিকে ছড়িয়ে দাও। জয় হরি বল।